নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মেনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়ার একটি অসাধারণ রেসিপি। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কাতলা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর নিয়েছি কাজু বাদাম বাটা। তোমরা কিন্তু চাইলে এতে 4 মগজ আর কিন্তু টক দই দিতে পারো, আমি কিন্তু এখানে দিইনি। এখানে প্রথমেই দেখো আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম নুন আর হলুদ। এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও দেওয়া যায়। আমি এখন মাছগুলোকে ভালো করে মেখে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আর মাছগুলোকে দিয়ে কিন্তু আমি একদম কম আঁচে ভেজে নেব, না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে, খেতে ভালো হবে না। একটু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই মাছ ভাজার কড়াইতেই কিন্তু দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, আর দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হতে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো হবে না। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব আদা জিরে বাটা আর দেব শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর এতে সামান্য পরিমাণ একটু চিনিও কিন্তু আমি দিয়েছিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আর একটু দুধও কিন্তু আমি এখানে দিয়েছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তোমরা কিন্তু আলুটা চাইলে নাও দিতে পারো। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা যেহেতু কালিয়া হবে তাই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প। দেখো মাছটা কিন্তু এখন আমি দিয়ে দেব, কারণ ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। মাছগুলো ভালো করে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দেব। তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। রেসিপিটি তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়।